রমাদানে ইফতারিতে ভুলেও এই 5 ধরনের খাবার খাবেন না। যদি এই 5 ধরনের খাবার খান তাহলে বিশ্বনবীর হাদিসের বর্ণনা অনুযায়ী আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব কনসার্ন ছিলেন, তিনি খাবারের ব্যাপারে খুব সাবধানী ছিলেন। বেশি বেশি খাবার খেতেন না, এত বেশি খাবার খেতেন না যেটা তিনার স্টমাকের জন্য ক্ষতি হয়ে যাবে, তিনার হজম শক্তির জন্য ক্ষতি হয়ে যাবে। আবার এত অল্প খাবারও খেতেন না যেটা খেলে তিনি বাঁচতে পারবেন না, মুভ করতে পারবেন না। অর্থাৎ খাবারের ক্ষেত্রে আমাদেরও সাবধান হওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী সারাদিন যেহেতু আমরা রোজা রাখবো, রোজার পরে সন্ধ্যাবেলা আমরা যখন ইফতারিতে যাব, ইফতারিতে এমনভাবে যদি আপনি খাবার খান যে খাবারটা গ্রহণ করার মাধ্যমে আপনার সারাদিনের ক্লান্তি তো দূর করবেই না, আপনার সারাদিনের কষ্ট তো দূর করবেই না, বরঞ্চ আপনাকে ক্ষতির সম্মুখীন করে দিবে। 1 নাম্বার, ইফতারিতে অতিরিক্ত খাবার খাবেন না। অনেকে দেখবেন ইফতারিতে খাবার খাওয়ার সময় এত বেশি খাবার খায় মনে হচ্ছে যেন কত বছর ধরে সে খাবার খায় না। এরকমটা করবেন না। ক্ষুধা সবারই থাকে, সারাদিন না খাওয়ার পরে নিজের ইচ্ছার বাহিরেও মন চায় খাবার খেতে, খাবার খাননি, নিজের মন চায় একটু পানি পান করি, তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছি, কতক্ষণ থাকবো, তারপরও আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাকওয়া অর্জনের জন্য খাবার খাই না। সেজন্য ইফতারির সময়ও এত বেশি খাবার খাওয়া যাবে না। এক্সাইটেড হয়ে, উত্তেজিত হয়ে এত বেশি খাবার খাবেন না যে খাবারটা পরবর্তীতে আপনার স্টমাকের জন্য ক্ষতি হয়, আপনার খাদ্যনালীতে যে এই খাবারটা আপনাকে ক্ষতি করে, আপনার সামনের দিনে আপনার রোগ বিমার দেখা দেয়। এ রমজান মাস আসে মানুষ থেকে রোগ বিনির্মূল করবার জন্য, এ রমজান আসে মানুষের মধ্যে তাকওয়া আল্লাহ ভীতি বাড়ানোর জন্য। এ রমজান মাসে অতিরঞ্জিত কোনো কিছু করবেন না। অর্থাৎ 1 নাম্বার, অতিরিক্ত খাবার রমজান মাসে খাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে তাড়াহুড়ো করে খাবার খাওয়া যাবে না। অনেকে দেখবেন খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে আজান দেওয়ার পূর্বে অনেকে দেখবেন পানি খেয়ে তাড়াতাড়ি করে খাবার খাওয়া শুরু করে, ইফতার করা শুরু করে। ঠিক এরকমভাবে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো যদি করেন, সারাদিন আপনি খাবার খাননি, আপনার গলা, আপনার নাড়ি ভুঁড়ি এগুলো সারাদিন খাবার পায়নি, হুট করে যদি তাড়াহুড়ো আপনি খাবার খাওয়া শুরু করেন, গলার মধ্যে আটকানোর সম্ভাবনা আছে, যে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। এজন্য বিশ্বনবী সুন্দরভাবে বলে দিয়েছেন তাড়াহুড়ো করেও আপনি খাবার খেতে পারবেন না। যদি ইফতারিতে তাড়াহুড়ো করে খাবার খান, যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। এজন্য 2 নম্বরে ইফতারির সময় তাড়াহুড়ো করে খাবার খাবেন না। 3 নম্বরে বেশি মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। অনেকে দেখবেন অতিরিক্ত মজার খাবার খেতে যেয়ে, অতিরিক্ত মজা করে, ভালো করে, সুস্বাদু করে খাবার খাওয়ার জন্য অতিরিক্ত মশলা ইউজ করে, অতিরিক্ত মশলা ইউজ করে খাবার খাবেন না। যদি অতিরিক্ত মশলা ইউজ করেন, এগুলোতে আপনার গ্যাস্ট্রিক হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। কারণ এই সমস্ত মশলাগুলো অর্গানিক নয়, এগুলোতে বিভিন্ন ধরনের ভেজাল আইটেম মিশানো হয়। আমার দেশে অসাধু ব্যবসায়ীরা নিজেদের পণ্যের চটকদার বিজ্ঞাপনের জন্য, নিজেদের পণ্যকে বেশি বেশি লাভবান হওয়ার জন্য নিজেদের পণ্যের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দেয় যেগুলো আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কাজেই অতিরিক্ত মশলা যদি ব্যবহার করেন, সারাদিন আপনার দেহটা, আপনার খাদ্যনালীটা খাবার পায়নি। সন্ধ্যাবেলায় যখন অতিরিক্ত মশলা জাতীয় ক্ষতিদায়ক খাবারটা আপনি খাবেন, তখন আপনি রোগাক্রান্ত হতে পারেন। অর্থাৎ সেজন্য 3 নম্বরে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। 4 নম্বরে অতিরিক্ত গরম খাবার খাওয়া যাবে না। অতিরিক্ত গরম খাবার দেখবেন অনেকে ইফতারিটা যখন গরম থাকে, অনেক সময় দেখা যায় বলে ইফতারির সময় বিরিয়ানি করে, এবার বলে বিরিয়ানিটা গরম গরম খাওয়া দরকার। এই জন্য অনেক গরম খাবার তাড়াহুড়ো করে খাওয়া শুরু করে, অথবা নামাজের সময় চলে যাচ্ছে তাড়াহুড়ো করে গরম খাবারটা খাওয়া শুরু করে দেয়। একটু ধীরস্থিরভাবে খাবার খাবেন। রমজান মাসে সাধারণত আমার দেশে মাগরিবের নামাজটা একটু দেরি করেই পড়া হয়, তবে তাড়াহুড়োর কিছু নেই। ঠান্ডা মাথায় আস্তে ধীরে খাবার খাবেন। যদি গরম হয় তাহলে পানি খেয়ে, সামান্য খাবার খেয়ে নামাজ আদায় করবেন, নামাজের পরে আবার খাবার খাবেন। এজন্য গরম খাবার, অতিরিক্ত গরম খাবার যেটা মুখেই নেওয়া যায় না, এরকম গরম খাবারও খাবেন না। যদি খান তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। 5 নম্বরে যেই খাবার তাড়াতাড়ি হজম হয় না, অর্থাৎ এমন শক্ত খাবার খাওয়া যে আস্তে ধীরে ধীরস্থিরে আপনার হজম হবে, হজম হতে অনেক সময় লাগবে, এই খাবারটাও আপনার পেটে গিয়ে সমস্যা করতে পারে। কারণ আপনি তো সারাদিন খাননি, সারাদিন রোজা রেখেছেন, পানি খেতে ইচ্ছা করেছে পানি খাননি, খাবার খেতে ইচ্ছা করেছে খাবার খাননি। এই সারাদিনের আপনার রোজা থাকাটা, সারাদিনের এই ফাস্টিংটা, আপনার যখন সন্ধ্যাবেলা আপনি ইফতারির সময় খুব শক্ত খাবার খাবেন, এটা আপনার পেটে গিয়ে ক্ষতি করবে। এজন্য 5 ধরনের খাবার রমজান মাসে কখনোই খাবেন না। ইফতারির সময় ভুলেও ওই 5 ধরনের খাবার খাবেন না। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।